আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো দুইটা ভিন্ন লেয়ারের কাপকেকের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 3/4 কাপ ময়দা, 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আধা চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, 1/4 চা চামচ দিলাম লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ময়দার সাথে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিব। আর কেক তৈরির জন্য ডিমের মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য প্রথমেই একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি 1/3 কাপ চিনি। এবার হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যায় আর এই ডিমের মিশ্রণটা অনেকটা সাদাটে হয়ে আসে। 9 থেকে 10 মিনিটের মতো বিট করার পর দেখতে পারবেন ডিমের মিশ্রণটা অনেকটা সাদাটে হয়ে যাবে, সেই সাথে চিনিটাও গলে যাবে। আর ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর 1/4 চা চামচ দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স। আপনারা চাইলে অরেঞ্জ এসেন্সের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আমরা যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ময়দা এই ডিমের মিশ্রণের উপর দিয়ে হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর ময়দাগুলোকে একেবারে ঢেলে দেওয়া যাবে না, এতে করে দেখা যাবে কেকের মিশ্রণটা দলা বেঁধে থাকবে। তাই অল্প অল্প করে ময়দা দিতে হবে আর হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরই মধ্যে কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি। আমি আরেকটা বাটিতে ব্যাটারের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রেড ফুড কালার। কেকের মধ্যে 2টা ভিন্ন লেয়ার দেওয়ার জন্য আমি এর মধ্যে ফুড কালার যোগ করলাম, তবে এটা পুরোপুরি অপশনাল। আপনারা চাইলে কিন্তু কোনো ফুড কালার যোগ না করেও কেক তৈরি করে নিতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আজকের কেকগুলো তৈরি করার জন্য আমি এরকম ছোটো সাইজের বাটি ব্যবহার করেছি আর বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ফুড কালার ছাড়া ব্যাটারটাকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর উপর থেকে রেড ফুড কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করলাম সেই ব্যাটারটাকে দিয়ে দিব। আর অবশ্যই যেই বাটিতে কেক বেক করবেন সেই বাটিতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন কেকটা হয়ে যাওয়ার পর বাটি থেকে কেকটা বের করতে খুব সুবিধা হবে। আর একইভাবে করে আমি সবগুলো বাটিতেই এই ব্যাটারগুলো সেট করে নিব। আর আমি যে পরিমাণ ডিমের ব্যাটার নিয়েছি তাতে মোট 4টা কেক হয়েছে। আর একটা কেকের মধ্যে ব্যাটারটা কিছুটা কম হওয়ায় আমি 2টা রং একসাথে মিক্স করে দিয়েছি। আজকের কেকগুলোকে আমি ভাপে সিদ্ধ করব, তার জন্য একটা ছিদ্রযুক্ত বাটিতে আমি কেকের বাটিগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য একটু পানি নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপর আমি কেকের বাটিটাকে বসিয়ে দিলাম। তারপর চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কেকগুলোকে রান্না করব কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো। যেহেতু কেকগুলো সাইজে একটু ছোট তাই এটা রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। 15 থেকে 20 মিনিটের মধ্যে কেকগুলো রান্না হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কেকগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে আর এই কেকগুলোকে রান্না করতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। আমি এটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবার কেকের বাটিটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কেকের বাটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ব্রেড নাইফের সাহায্যে কেকের চারিপাশে আলগা করে নিচ্ছি। তারপর বাটিটাকে কাট করলেই দেখবেন কেকটা বাটির থেকে খুলে আসবে। আর কেকগুলো তৈরি করার পর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কেকটাকে 2টা লেয়ারে তৈরি করার জন্য দেখতে যেমন আকর্ষণীয় মনে হয়, খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।